এভরিওয়ান, ওয়েলকাম টু আবলিস কুকিং কর্নার। আজ তৈরি করছি এই ব্রেড দিয়ে একটি দারুণ স্বাদের মিষ্টি। তো দেখে নিন, এখানে আমি নিয়েছি 10টা ব্রেড, যেটা আমি হোয়াইট ব্রেড ইউজ করছি। সাইডগুলোকে এইভাবে কেটে বের করে নিচ্ছি। সমস্তটা বের করে নেবেন, কালো পার্টটা যেন একদমই না থাকে, ব্রাউন পার্টটা এগুলো আমাদের একদম বের করে দিতে হবে, নালে পরে না রেসিপিটা ভালো হবে না। এখানে আমি 10টাই এইভাবে কেটে নিয়েছি, এবার আমি এটাকে ভেঙে নেব। তো রাফলি আমরা এটাকে ভেঙে নিচ্ছি একটা মিক্সি জারের মধ্যে। এখানে চাইলে আপনারা হাত দিয়েও গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন, তবে এটা না খুব সহজেই হয়ে যায় বলে আমি এইভাবে ইউজ করছি। তো আমি এইভাবে নিয়ে নিলাম আর গ্রাইন্ড করব, ব্যাস দু একবার ঘোরালেই দেখবেন এরকম গ্রাইন্ড হয়ে গেছে। ব্যাস সমস্তটা আমি এইভাবে করে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, খুবই সহজ হয়ে যায় কাজটা। আর ব্যাস একটা বোলের মধ্যে নিয়ে নেবো সমস্তটা, কি সুন্দর ফ্লাফি হয়ে যায় না, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর আগে আমাদের যে প্রসেসটা করব সেটা খুব সহজেই হয়ে যাবে। সমস্তটা আমি এইভাবে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে দুধ, রুম টেম্পারেচারের দুধ, মানে সরশুদ্ধ নিচ্ছি আমি, গাঢ় দুধ একেবারে। এটা আমি 1-2 চামচ করে নিচ্ছি আর এটাকে এবার আমি মেখে নেব। অন্য আর কিছু দিচ্ছি না, এখানে শুধু আমি দুধ ইউজ করছি, যেটাতে সরও আছে। চাইলে এমনি প্লেন দুধও নিতে পারেন আর মাখবেন এটাকে অল্প অল্প দুধ দিয়ে। তো এখানে 4-5 বড় চামচ দুধ দেওয়ার পর আমার মাখা শেষ হয়ে গেছে। সফট একটা ডো তৈরি করে নিয়ে সাইডে রেখে দিলাম। আর এখানে নিচ্ছি একটা কড়া, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন চিনি। সাথে 1 কাপ আমি এখানে জল দিচ্ছি, সমপরিমাণ দেব। আর দেওয়ার পর এটার মধ্যে 2 টো এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে একটু, আর দিয়ে দিচ্ছি কেশর। কেশর এখানে 8-10 টা আমি দিয়ে দিলাম। জাস্ট ফ্লেভারের জন্য, একটু কালার আসবে সেই জন্য, না থাকলে স্কিপ করতে পারেন। এভাবে যখন ফুটতে শুরু করবে একটু চেক করে নেব আমরা। এটা যখন একটুখানি তেলের মতন মনে হবে হাতে, ওইটুকু আমাদের এটাকে রান্না করতে হবে। এটাকে একেবারে চটচটা করা যাবে না, নাহলে পরে খুব বেশি গাঢ় হয়ে যাবে। এটা আমি রেখে দিলাম ঠান্ডা করার একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে এটা দিয়ে আমি একটু ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখুন ক্র্যাক যেন না আসে এই বলটার মধ্যে, ওরকমই আমাদের বল তৈরি করতে হবে। তো আমি একটা করে দেখে নিলাম। এবার ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি, যাতে সব গুলো আমাদের একদম সমান হয়। সাইজটা এক্কেবারে সমান হলে পারে না দেখতে দারুণ লাগে। এখানে আমি সবকটা এইভাবে ছোট ছোট করে নিচ্ছি দেখুন। আর কি সুন্দর লাগছে না? সবকটা একই সাইজের আমি করে নিলাম। সমস্তটা হয়ে গেছে আমার। এবার আমি এটাকে ভেজে নেব একটু। তেল গরম করে নিলাম। তেলের মধ্যে কিন্তু একটু আমি ঘিও দিয়েছিলাম। এটাকে একেকটা করে ছাড়বো আমি। দেখুন এরকম বাবলস আসতে শুরু করবে, সেরকম অবস্থাতেই তেল থাকতে হবে। তেল যেন এক্কেবারে ঠান্ডা না হয় বা এক্কেবারে ফুটন্ত গরম না হয়। একটু দিয়ে হালকা এইভাবে নাড়াচাড়া করবেন, দেখবেন এটা ব্রাউন হতে শুরু করবে। আর এরকম যখন হালকা ব্রাউন হয়ে যাবে, আপনারা চাইলে একটু ডার্ক ব্রাউনও করতে পারেন। এরকম হালকা হালকা ব্রাউন হয়ে গেছিল, আমি এগুলোকে তুলে সুগার সিরাপে দিয়ে দিলাম। সুগার সিরাপ যেন হালকা একটু কুসুম গরম থাকে, এক্কেবারে ঠান্ডা যেন না থাকে, খেয়াল রাখবেন অবশ্যই এই জিনিসটা। তো আমি তুলে তেলটা একেবারে ঝরিয়ে এই সুগার সিরাপে দিয়ে দিয়েছিলাম। সমস্তটা এইভাবে আমি রান্না করে নিলাম আর আমাদের মিনি গোলাপজাম তৈরি হয়ে গেল নিমেষের মধ্যে। আমি ২-৩ ঘন্টা এভাবে সুগার সিরাপে ডিপ করে রেখেছিলাম আর আমাদের গোলাপজাম এক্কেবারে রেডি খাওয়ার জন্য। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দর সফট হয়েছে না? আর মুখে দিলেই একদম মিশে যাবে। এত্ত সুন্দর হয়েছে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। যদি রেসিপি একটুও ভালো হয়, একটুও পছন্দ হয় আমার কাজটা, তাহলে একটা লাইক আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। বাই, হ্যাভ আ নাইস ডে।